ওর এক গল্প, এক জেন্টেল, এক বড় অফিসার, উচ্চ জেনারেল শিক্ষিত, উনি যাইতে যাইতে নদী পার হওয়ার একটা প্রসেস আসছে, নদী পার হবে, খিয়াঘাটে যাইয়া বসছে, এর মধ্যে খিয়াওয়ালা আসছে। যাত্রী ওই দিন খিয়ায় তেমন কেউ না, উনি একাই। খিয়াওয়ালা উনারে উঠেছে, ভদ্রলোক খিয়াওয়ালারে পাইয়া যেহেতু আর কোনো ভিড়ে ভিড়ি নাই, মনের সই গল্প ধরছে, আগেই খিয়াওয়ালারে ইন্টারভিউ নিয়ে শুরু করেছে। বাবা খিয়াওয়ালা, তুমি কি বাংলা পড়তে লিখতে পারো? না স্যার, বাংলা লেখাপড়া জানলে কি খিয়া বাইয়ে বেড়ায় নাকি? তো তোর জীবন সাইডে নাই মিশে, বাঙালি হইয়ে বাংলা লেখাপড়া জানিস নে, তোর জীবন সাইডে নাই মিশে। লোকটার মুখটা একটু পুড়ে গেছে, যে আমি তো খিয়া বাইয়ে বেড়ে, উনার কাছে কি আমি ইন্টারভিউ দিতে আসি, ও আমি কি চাকরি হওয়ার মধ্যে, উনি আমার এই বার্তা এই জিজ্ঞেস করে, একটু মুখটা বেজার। কদ্দূর যে বাবা অঙ্ক পারো? স্যার অঙ্কের কিচ্ছু পারি না, খালি হাতে টাকা দিলি কুড়ি কুড়ি ধরে গুনতে পারি। তোর জীবন আটা নাই মিশে, বাংলা পারিস না, অঙ্ক পারিস না, আটা না মিশে। অর্ধেক নদীতে যাওয়ার আগে আগে কয় ইংরেজি কি পারো? কয় স্যার আমার আব্বাও পারে না, ইংরেজি পারবো কি? যে বাংলা পারি না, আমি ইংরেজি পারি কি? কয় তোর জীবন 12 আনাই মিশে। এই 12 আনা 16 আনা জীবনের 12 আনা মিশের ফতোয়া দিয়ে দেওয়ার পরে লোকটা খিয়ালার মন একেবারেই ভেঙে গেছে, মুখ কান বেজার। আর ওই ভদ্রলোকের সাথে কথা কছেন, আল্লাহ আর কোন পেছে বেলায় 16 আনা মিশে হয়ে দেয়, চুপ করে বসে রয়েছে। আর কিয়া আছে, মাঝ নদীতে গেলে কড়া কালো মেঘ, ধুমসা বেগে ছাড়ছে বাতাস। এবার ভদ্রলোক মাঝি তাড়াতাড়ি নৌকা বাও, মাঝি তাড়াতাড়ি নৌকা বাও। কয় না স্যার, একটু আস্তে আস্তে যাই। কয় না তাড়াতাড়ি নৌকা বাও, জ্বর সারছে, নৌকা ডুবে যাবে। স্যার নৌকা ডুবে গেলে সাঁতার কিনারে উঠে যাবো। কয় বাবা আমি তো সাঁতার কাটতে জানি না। কয় যে যদি তুমি সাঁতার কাটতে না জানো, তাহলে তোমার জীবন 16 নাই মিশিয়ে। আমার তো 12 নাই যে ঠেকছে, তোর 16 নাই মিশিয়ে। তুই যদি এই জায়গায় নৌকো ডুবে, তোর পেট ডুববে, তোর ইংরেজি ডুববে, তোর বাংলা ডুববে, তোর সার্টিফিকেট ডুববে, তোর ব্রিফকেস ডুববে, খালি তোর পেটটা বেঁচে থাকবে। তোর জীবন 16 নাই মিশে। কথা কান ঠিক কি ঠিক না? ইংরেজি পারো, 4 আনা টেকছে, বাংলা পারো, 8 আনা টেকছে, অঙ্ক পারো, 12 আনা টেকছে, কোরআন পারো না, 16 নাই মিশে। যে কোরআন পড়তে পারো না, তার জীবন 16 আনাই মিশে। কোরআন আলারে ঠাট্টা আরো, মৌলবি হুজুর বিস্কিট সুরকি তিলে মুসল্লি মাচিয়ে সুবি, হুজুরকে দেখলি কয় সল্লাল্লাহ আইছে, মানে মিলাদ পড়ে বলে না, আমি তুই সল্লাল্লাহ। লাদেন বাহিনী জঙ্গি, ফাসাওফা তারা ইদান কাসাবাল গুবারো আবারা সুনতা তারিজলিকা আম হিমারো। অন্ধকার যখন কেটে যাবে তখনই প্রমাণ হবে কারা লাদেন বাহিনী, কারা জঙ্গি, কারা দুষ্কৃতিকারী, কারা ভালো আর কারা মন্দ, সব প্রমাণ হবে অন্ধকার কেটে গেলে। কবরে যখন যাইবা মর্দমারা সরবা সরদার খাবেদা গাছতে বেদারা কেউ রাত আজা। দুনিয়ায় যতক্ষণ আছো অন্ধ আছো, চক্ষু বন্ধ করে আছো, ঘুমিয়ে আছো, কিছুই দেখতেছো না। কবরে যখন যাইবা চক্ষু খুলিয়া যাইবে, অন্ধকার কেটে যাবে, মুনকার নাকির দেখবা, ফেরেশতা দেখবা, জাহান্নামের ছবি দেখবা, জান্নাতের ছবি দেখবা। যদি জান্নাতি হও জান্নাতের ছবি দেখবা, অন্তরটা খুশি হইয়া যাইবা। তখন শুকর আদায় করবা, আলহামদুলিল্লাহিল্লাযী কদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা। শুকর ওই আল্লাহর, প্রশংসা ওই আল্লাহ, যেই আল্লাহ ওয়াদা করেছে কবরেই আমারে হুবহু সব পৌঁছায় দিয়েছে। আর ওই জায়গা যদি ধরা খাও তখন চিৎকার মেরে বলবা রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। ওগো আল্লাহ, মাওলানা নাসির, মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক, মাওলানা মিজানুর রহমান ফরিদ, উলামায়ে কিরাম গলা ফাটায় ফাটায় চিল্লাই চিল্লাই বলছিল কবরে এমন হবে, ওরে 70টা সাপ আসবে, জাহান্নামের সাথে তোর কবরের দরজা খুলে দেওয়া হবে, আগুনের শোলা আসবে, আলবিসুহু মিনান নার, আগুনের জামা পরায় দাও, ও আফরিসুহু মিনান নার, আগুনের বিছানা বিছাই দাও, আফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নামের
সাথে একটা দরজা খুইলা দাও। এই কথা যে কতবার করছে, বলছে, বয়ান করছে, কোনোদিন কথায় কান লাগাই নাই। এখন তো দেখি সবই সত্য। আখরিজনা মিনহা, আর একটা বার দুনিয়ায় বের করে দাও। আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। আবার যদি সেই অন্যায় করি তাহলে জালেম হিসেবে সাব্যস্ত কইরা যে বিচার করবা কোনো টু শব্দ করবো না। আর একটা বার পাঠায় দাও। আল্লাহ বলবেন ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, পড়ে থাক, কথা বলবি না। পড়ো কোরআন, বাঁচতে চাইলে পড়ো কোরআন। পড়, ডাক্তার হ, ইঞ্জিনিয়ার হ, বিজ্ঞানী হ, সর্বোচ্চ তোর জিন্দগির দাম হবে 12 আনা। আর কোরআন পড়তে না পারলে ও 12 আনা শেষ, নদীর মধ্যে ডুবে তোর 16 আনাই শেষ। আমরা মুসলমান, শুধু আমাদের জন্য নয়, আমাদের কোরআনের নাম হলো হুদাল্লিন নাস। একটু কন, হুদাল্লিন নাস। আমি সূরা বাকারার পর্যন্ত পড়ছি হুদাল্লিল মুত্তাকিন। একটু খানিক দূর যাইয়া আবার আসছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। শুরুতে আছে হুদাল্লিল মুত্তাকিন, শেষে আছে খানিক দূর যে আছে হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমাদের কোরআন শরীফ যেমন মুত্তাকিনদের পথ প্রদর্শন করে, তেমনি প্রত্যেকটা মানুষের পথ প্রদর্শন করে। কথা বলেন ঠিক কি না? কোরআনের পথ দিয়ে হাঁটলে সকলের জন্য শান্তি, সকলের জন্য শান্তি। আমার বাংলাদেশে, এই বাংলাদেশে যদি কোরআনী আইন, কোরআনী শাসন ব্যবস্থা হয়, জারি হয়, মাননীয় সরকার মহোদয় জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনার সরকারও যদি কোরআনী আইনকে বাস্তবায়ন করে, তাহলে মুসলমানদের চাইতে অমুসলমানরা শান্তিতে থাকবে দেশে বেশি। মুখস্থ ঠিক কইছেন, একটু বুঝিয়ে কন, আমি একটু বুঝাই দিই, তারপরে ঠিক করে দেন। এই ঠিক করে একটা অভ্যাস হয়ে গেছে, তাই কয় ঠিক।